আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। আজকে শেখ হাসিনা আবার পদত্যাগ করলো, এতে আমি খুশি হয়েছি। যদিও আমি আওয়ামী লীগ করি, আমি তো মুজিবুর রহমান ভাইয়ের খাতির আওয়ামী লীগ, দেশকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এটা শেখ হাসিনা ভাইকে ভালোবাসা না, এটা মুজিবুর রহমানকে ভালোবাসা, দেশের মাটিকে ভালোবাসা, দেশের বর্ণনা। দেশকে স্বাধীন করেছে মুজিবুর রহমান ভাই, যে দেশকে স্বাধীন করছে। যুদ্ধ, যত যুদ্ধ হয়েছে, কত বড় যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে মুজিবুর রহমান দেশকে স্বাধীন করছে। এই দুঃখের কাহিনী শুই না, এটা শেখ হাসিনা আপার মুখে সংসদে ভাষণ শুইনি। আমি আওয়ামী লীগে যদিও আইছি, তবু শেখ হাসিনা আপাকে আমার ভালো লাগে না, ঠিক আছে না? কারণ আমি যখন আওয়ামী লীগ বিএনপি যখন আগে থেকে রাজনীতি হতো, তখন আগে আমি বিএনপি করতাম। তখন আমি শেখ হাসিনা আপাকে আওয়ামী লীগকে আগাছা বলতাম, আগাছা জোর বেশি বলতাম, আগাছা জোর বেশি এটা বলতাম। কিন্তু পরে দেখি যে তাবলিগ করতে করতে দেখি যে পরে শেখ হাসিনা আপার ভাষণ শুনে দেখি যে আওয়ামী লীগ ভালোবেসি। পরে দেখি যে আওয়ামী লীগ না করলে দেশকে ভালোবাসা হয় না, বা সুন্নত হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু দেশকে ভালোবাসা, স্বদেশ প্রেম ছিল, স্বদেশ প্রেম সুন্নত। সেই হিসেবে দেশকে ভালোবাসতে হবে, সেজন্য আওয়ামী লীগকে ভালোবাসি। বিএনপি কিনে দুইটা দেশের তো বোধ গানও লিখে ফেলছিলাম আমি, কিন্তু বিএনপি যখন করতাম। এবং কলেজে আওয়ামী লীগের একজনের, যেদিন আমি কলেজে ভর্তি হই, বিকিবি ডিগ্রি কলেজে ভর্তি হই, সেদিন একজনে আমাকে আওয়ামী লীগে ভোট চাইছিল। একজনের প্রথম সেদিন আওয়ামী লীগের জন্য ভোট চাইছিল, সেদিন আমি প্রত্যাখ্যান করে দিয়েছি, ভোট দিয়ে না, বিএনপি করতাম তখন। কিন্তু ইন্টারের পরে 2 বছর পড়লাম, তারপর ডাক্তারি কোর্স করলাম, কিন্তু পরে অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে সুস্থ হওয়ার পরে দেখি যে আওয়ামী লীগে না এলে আমি সুস্থ হবো না। ভালো যে আওয়ামী লীগে না এলে আমি সুস্থ হতে পারবো না, এমন রোগ হয়েছিল। শেষ পর্যন্ত রোগ ভালো হওয়ার শুধু আওয়ামী লীগে আসা, আওয়ামী লীগে না আসাটা আমার রোগের একটা ওষুধ, টিকা হিসেবে কাজ করছে। সেজন্য আওয়ামী লীগ সবার করতে হবে, আওয়ামী লীগই করতে হবে। কিন্তু শেখ হাসিনা আপার জন্য করতে হবে না, করতে হবে মুজিবুর রহমান ভাইয়ের জন্য। কিন্তু এখন নির্বাচন দিলে আমি চাইবো, এখন থেকে প্রতি বছর নির্বাচন হয়, প্রতি নির্বাচনে 4 বছর 5 বছর পর নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগের কোনো সময় শেখ হাসিনা আপার মতো কেউ যেন এরকম খারাপ কেউ প্রধানমন্ত্রীতে না আইসা ক্ষমতায়, মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রাইখা নির্বাচন না দেয়, ঠিক আছে না? অর্থাৎ শেখ হাসিনা আপার যেমন ক্ষমতায় থাকে নির্বাচন দিছে, আওয়ামী লীগের এমন কেউ যেন কোনো দিন না হয় যে এমন ক্ষমতায় থাকে নির্বাচন দিবে, এমন কেউ যেন না হয়, কোনো দিন তার জন্ম না হয়, ঠিক আছে না? অর্থাৎ নির্বাচন দিবে, জনগণ ভোট দিবে, যে পাশ করবে সেই নির্বাচিত হবে। বিএনপি যদি বেশি ভোট পায়, বিএনপি নির্বাচিত হবে। আর আওয়ামী লীগ যদি বেশি ভোট পায়, আওয়ামী লীগ নির্বাচিত হবে। আর জাতীয় পার্টি অন্যান্য ট্রাক মার্কা ওটি তো আছে, ওটি যে কটা পাবে, ঠিক আছে না? আওয়ামী লীগ বিএনপি তো প্রধান বেশি ভোট, তাই আওয়ামী লীগ যদি পাশ করে, আওয়ামী লীগের ভোটটা বেশি হলে আওয়ামী লীগ পাশ করবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে হবে। অর্থাৎ ভোটের মধ্যে একটা জাল ভোট, আমার কথা একটা জাল ভোট হতে পারবে না। আমি জানি, আমি যে এলাকায় থাকি, এই এলাকায় অনেকে জাল ভোট দেয়, মানে আঙুলে ভোট দিয়ে আসলে কালি দেয় না, কালি ডইলে উঠে আবার ভোট দেয়। এরকম ভোট যেন, জাল ভোট যেন কেউ না দেয়, আর ক্ষমতা থাকে যে নির্বাচন না দেয়। এই দুইটা সুষ্ঠু ভোট হলে যে পাশ করবে তারাই বিজয়ী হবে। আওয়ামী লীগ পাশ করলে আওয়ামী লীগ বিজয়ী, বিএনপি পাশ করলে বিএনপি বিজয়ী, তারাই নেতৃত্ব করবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আমার বক্তব্য হলো এটা, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।